আলাইকুম সকল ছাত্রছাত্রী 2026-এ যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা আমি তাদের জন্য অবশ্যই দোয়া করি। আমরা আগের ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন দেখাইছিলাম 2 মার্কের, এখন একটা দেখাচ্ছি। আমাদের 7 নম্বর একটা প্রশ্ন আমি একটা নাম্বারিং করছি, সেই অনুযায়ী p-1/p এর মান আছে তোমার 8। তো সুন্দর। তো আমরা এখন এটাকে যদি লসাগু করি, আমরা হয়তো জানি যে আমাদের লব হচ্ছে উপরে আর হর হচ্ছে নিচে, আর হর থেকে আমাদের লসাগু করতে হয় এবং হরের ভিতরে ভাগ করতে হয় আর লবের ভিতরে গুণ করতে হয়। এই জিনিসটা তোমাকে আগে জানতে হবে। তাহলে যদি সেইটাই হয়, তাহলে সেই অনুযায়ী আমার হর আছে শুধুমাত্র পি, আর এই পি যদি হর হয় তাহলে হর হচ্ছে আমার লসাগু। তাহলে লসাগু কি হলো? পি। এখন এই পি দিয়ে তুমি যদি ধরো এই পির সাথে ভাগ করো, তাহলে এই জায়গায় হরের ভিতরে ভাগ করতে হবে। তাহলে পি পির সাথে ভাগ করলে কি হচ্ছে? 1। সেই 1 দিয়ে যদি তুমি 1 এর ভিতরে গুণ করো তাহলে 1 ওকে 1। কিন্তু তুমি যদি এই পি দিয়ে এই পির সাথে তুমি এখন ভাগ করবা না গুণ করবা, সেটা তুমি বুঝতে পারবা যে পিটা কি লব না হর। তো আমি বলবো দেখো, এইটা লব হর বোঝা যাচ্ছে যে উপরে লব নিচে হর, কিন্তু এইটা কি? এর নিচে কিন্তু কেউ নাই। নিচে থাকলে দাগের নিচে কেউ থাকতো, যেহেতু দাগের নিচে কেউ নাই সেহেতু এটাকে উপরে ধরলে হয় হিসাবে লব। তাহলে পির সাথে পির এখন আমার কি করতে হবে? লবের ভিতরে গুণ। তাই পির সাথে পি গুণ করলে পি স্কয়ার, পির সাথে পি গুণ করলে পি স্কয়ার মাইনাস বসে গেল, পির সাথে পি ভাগ করলে হয় 1, 1 ওকে 1 ছিল আমার এখানে ইকুয়াল টু 8। এখন আমি যদি গাইস এখানে নিচে একটা 1 ধরে নিই মনে মনে, মানে বোঝানোর জন্য তোমাদের, তাহলে দেখো এই 1 দিয়ে যদি আমি পি স্কয়ার মাইনাস 1 কে গুণ করি তাহলে কিন্তু পি স্কয়ার মাইনাস 1ই হবে, কারণ 1 দ্বারা আমি গুণ করতেছি, এই যে এই কোনাকুনি গুণ করতেছি। গুণাগুণি গুণ করার ফলে এই জায়গা যা আছে তাই বসে গেল। আর এই 8 এর সাথে যদি তুমি পি গুণ করো তাহলে হবে 8p। অর্থাৎ আমরা এটা এখানে বার পরে অতএব শেষ করলাম, একটা মান পেয়ে গেছি। চাইলে আমি এখানে আরেকটা লাইন করতে পারতাম, কিন্তু লাইনটা অনেক বড় হয়ে যাইতো। এই জন্য আমি কি করলাম? কোনাকুনি গুণ করে দিলাম, আর এই জায়গায় 8 এর সাথে পি গুণ করলে 8 পেল। ফলে কি হলো? পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এইটার একটা মান হলো 8p। এইটার মান হলো 8p। তাহলে এখন আমরা কি করব? প্রশ্ন কি বলে? প্রশ্ন বলে প্রদত্ত রাশি p ডিভাইডেড পি স্কয়ার মাইনাস 7p মাইনাস 1, অর্থাৎ তোমার এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এই লাইনটাকে একটু সাজাবো। এই যে অতএবে যে লাইনটা আছে এরকম করে একটু সাজাবো নিচের লাইনটা। তাহলে আমরা দেখো পি স্কয়ার মাইনাস 7p মাইনাস 1 এই লাইনটাকে যদি আমরা সাজাই তাহলে কি হবে? এই পি স্কয়ারকে আমরা লিখলাম, তারপরে এই যে মাইনাস 1 আছে, দেখো এই যে মাইনাস 1 আছে, এই মাইনাস 1টাকে একটু আমরা আগে নিলাম, আর এই মাইনাস 7p কে আমরা পরে নিলাম। তাহলে কি জন্য নিলাম? এই লাইনটাকে কেন আমরা সাজালাম? কারণ আমরা পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8p এই মানটা আমরা এখন নেব।